ক্যাফে এবং মিষ্টান্ন ভাণ্ডারের দোকান লালমিয়ার শহরের মধ্যে যেগুলো অবস্থিত সেগুলো বন্ধ থাকবে। যদি আজকে রাত 12টার মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করা না হয় তাহলে আগামীকালকে থেকে অনির্দিষ্টকালের জন্য লালমিয়ার শহরে সকল রেস্তোরাঁ বন্ধ থাকবে। এরপরেও যদি গড়িমসি করা হয় তাহলে আগামী পরশুদিন থেকে সারা লালমিয়ারের সকল রেস্তোরাঁ শাটডাউন করা হবে। আমি A.K. মুর্শিদুল্লাহ ফ্লাড, স্বত্বাধিকারী আরশাদ রেস্তোরাঁ। আজকে চমক হোটেলের সঙ্গে যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত ঘৃণিত এবং ন্যাক্কারজনক। একজন ব্যবসায়ীর প্রতি এরকম ঘটনা ঘটানো এটাকে মেনে নেওয়া যায় না। আমরা হোটেল ব্যবসাটা খুব কঠিন ব্যবসাটা আমরা এত কষ্ট করে করি যেটা মানুষ কল্পনা করতে পারবে না। আজকে আমাদের যে কথাটা আমার সহ সেক্রেটারি বললো যে আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, সেটার জন্য ব্যবস্থা নেওয়ার মতো জায়গা আছে, কিন্তু আজকে কেউ এসে এই ধরনের ঘটনা ঘটাবে এটা আসলে মানে নেওয়া যায় না। যদি এটাকে আজকে রাতের মধ্যে এটা একটা ফয়সলা না করে তাহলে কালকে থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবো। একটু প্রশ্ন সেটি হচ্ছে যে যে হরিজন সম্প্রদায়ের যেটি বললেন চমকের স্বত্বাধিকারী যে পৌরসভার যারা ক্লিনার শেষ করে আমার কথাটা শেষ করি না ভাই, বলা হয়নি যারা অপরাধী না যারা আছে তারা পৌরসভার মানে চাকরি করে বা পৌরসভার আন্ডারে করা ছিল, তো সে পৌরসভাকে অবগত করা হয়েছে কিনা? আমি অবগত করেছিলাম সকালে, আমি ওই পৌরসভার ডিডিএলজি মহোদয়কে জানানো হয়েছে। আমি নিজেও ফোন করেছি, আমি তার সঙ্গে কথা বলেছি এই বিষয়ে, উনিও বলেছেন যে এই বিষয়টা দেখবেন। আমরা সময় দিয়েছি যে আপনারা দেখেন এটা একটা সুষ্ঠু তদন্ত করা হোক, প্রকৃত অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হোক এবং পরবর্তীতে এটা একটা খাবারের ব্যবসা, খাবার আর ময়লা তো পাশাপাশি থাকতে পারে। তো যেটা যেন আমরা প্রশাসনকে অবগত করেছি অলরেডি, তারা যেন এটা একটা সুষ্ঠু তদন্ত করে যে দোষীদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তাহলে আপনারা হোটেল মালিক সমিতি আজ রাত 12টা পর্যন্ত সময় বেঁধে দিলেন যে এর মধ্যে যেন অপরাধীদের বিচার হয়, না হলে আগামীকাল থেকে আপনারা অনির্দিষ্টকালের জন্য হোটেল সব বন্ধ রাখবেন। ঠিক আছে, আমরা শহরে কালকে বলেছি, যদি দেখি যে আগামীকালকের মধ্যেও হয়নি তবে সরাসরি আমরা শাটডাউন করবো। আচ্ছা, আমার খাওয়া অবস্থায় দোকান থেকে বের হয়ে গেছে, এটা একটা খুবই খারাপ ঘটনা এবং আমার দোকানের রেপুটেশন খারাপ করে ফেলেছে। প্লাস আমরা চাইতেছি যে হোটেল মালিক সমিতি আমাদের বিচার দিবে, মানে তাকে আমরা জানাইছি এবং তারা কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে আশ্বাস দিচ্ছে এবং আমরা প্রশাসনকেও জানাইতেছে তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি করে। যদি শাস্তি অভিযোগ করছেন কিনা? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি। থানায় আজকে আমরা একটা অভিযোগ করেছি, থানায় অভিযোগ করতে আমরা ব্যবস্থা নিতেছি, এটা আমাদেরকে আশ্বাস দিয়েছে। এই কারণে আমরা সাংবাদিক সম্মেলন করলাম এবং যদি তারা কোনো ব্যবস্থা না করে প্রশাসন থেকে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম অবস্থায় যেতে বাধ্য হব। ধন্যবাদ। আমার অভিযোগ সম্পর্কে জানাচ্ছি। সকালবেলা আনুমানিক 9টার দিকে হরিজন সম্প্রদায়ের এক কাস্টমার আমার দোকানে খরচ নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পরোটা ছিল 10 থেকে 12টা। তার আগে অনেক কাস্টমার দোকানে ঢুকেছিল এবং সেই সাফ করার জন্য অর্ডারও নিয়েছিল। এখন পরোটাগুলো তাওয়া থেকে পরোটাগুলো নিয়ে ওই কাস্টমারকে সাফ করার জন্য দিয়েছিল। এখন ওখান থেকে 2টা পরোটা চাইছিল, কিন্তু এখানে পরোটা দেওয়ার মতো ওখানে ছিল না, কারণ কাস্টমার ছিল প্রায় 10 থেকে 12 জন। এখন বলছিল যদি পরের খোলায় পরোটা নেই, হয় বলতেছে। তারপরে ক্যাশে আসিয়া আমার দাদা ক্যাশে বসা ছিল, হয় বলতেছে আমরা টাকা দিয়ে খাই না, আমরা পরোটা খেলাম, পরোটা দিল না। দাদা আবার বললো থামা, তো পরোটা দিচ্ছি, পরের খোলায় নাম দিচ্ছে, আমরা পরোটা তোকে দিব। হয় বলতেছে না হবে না, আমাকে পরোটা কেন দিল না, আদার চোদরা এইভাবে গালাগালি ইউজ করছে। তারপরে আবার শাটার, দোকানে শাটার ফলা দোকান করতে পারবি না। তারপরে বলতেছে দেখ আমি তো দোকান বন্ধ করার জন্য, দোকানে কী করার জন্য, মানে সন্ত্রাসী হামলা অতর্কিত হামলা চালানোর জন্য যে পরিকল্পনা ছিল ওই পরিকল্পনা ওরা পরিকল্পনা করছে। পরিকল্পনা মানে ওরা মোবাইলে ফোন দিয়া ওদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নিয়ে আসিয়া লাঠি লোটা নিয়ে আমার দোকানের যে কারিগর পরোটা বানাচ্ছিল ওকে বাস দিয়ে আঘাত করতে। আবার আমার যে প্যান্ডেলের যে ভিত্তির যে প্যান্ডেলটা টাঙ্গানো ছিল, ওই টাঙ্গানো যে একটা বাঁশের খুঁটি ছিল, ওই খুঁটিটা নিয়েও সে মানে কারিগরের উপরে আঘাত করছে। প্লাস দোকানে যে দাদা ছিল দাদার উপরে ওদের পরিচ্ছন্নতা ক্লিনিক ড্রেস আপ করা অবস্থায় আসিয়া দাদার উপরে মানে হামলা করছে। ক্যাশেও হামলা করছে? হ্যাঁ, ক্যাশ টেবিলেও হামলা করছে
এবং ওই হামলা তাই এই তীব্র হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। যদি কোনো রকম প্রতিবাদ না করে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ময়লা এবং